রাকিবকে স্ট্রেচারে তুলে মাঠের বাইরে নিয়ে যাওয়ার সময় হঠাৎই জ্ঞান হারান এক স্ট্রেচার বাহক। আশেপাশে সবাই তখন আতঙ্কিত। তরুণ ছেলেটার হার্ট অ্যাটাক হয়ে গেল না তো? মাঠে খেলা চলাকালীন খেলোয়াড়দের তাৎক্ষণিক ইনজুরিতে সেবা দেওয়ার জন্য প্রতিটি স্পোর্টস টিমের সঙ্গে থাকেন এক বা একাধিক ফিজিও। তিনি মাঠে ঢুকে ইনজুরির ধরন দেখে কখনো মাঠের ভেতরেই চিকিৎসা দেন, আবার কখনো অবস্থা বুঝে আহত খেলোয়াড়কে স্ট্রেচারে করে নিয়ে যান মাঠের বাইরে। বৃহস্পতিবার বাংলাদেশ ভুটান প্রীতি ম্যাচ চলাকালীন এমনই এক কারণে মাঠে ঢুকেছিলেন বাংলাদেশ দলের ফিজিও আবু সুফিয়ান। সবসময় খেলোয়াড়দের সেবা দিয়ে অভ্যস্ত অভিজ্ঞ এই ফিজিও এবার মুখোমুখি হলেন ভিন্ন এক অভিজ্ঞতার। সেজন্য অবশ্য রীতিমতো প্রশংসার জোয়ারে ভাসছেন সৈয়দপুরের এই ছেলে। ঘটনা থিমপুর চাংলিমিথান স্টেডিয়ামে বাংলাদেশ ভুটান ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে গোড়ালিতে চোট পান বাংলাদেশের ফরওয়ার্ড রাকিব হাসান। তাকে শুশ্রূষা করতে মাঠে ঢুকেছিলেন বাংলাদেশ দলের ফিজিও আবু সুফিয়ান। চোটের অবস্থা বুঝে রাকিবকে মাঠের বাইরে নিয়ে যাওয়ার জন্য স্ট্রেচার ডাকেন তিনি। তখনও হয়তো তিনি ভাবতেই পারেননি রাকিবের চোট নয়, বরং এক স্ট্রেচার বাহকের জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে পড়তে হবে তাকে। রাকিবকে স্ট্রেচারে তুলে মাঠের বাইরে নিয়ে যাওয়ার সময় হঠাৎই জ্ঞান হারান এক স্ট্রেচার বাহক। আশেপাশে সবাই তখন আতঙ্কিত। তরুণ ছেলেটার হার্ট অ্যাটাক হয়ে গেল না তো? তৎক্ষণাৎ রাকিবকে ফেলে ওই স্ট্রেচার বাহকের সেবায় লেগে গেলেন তিনি। তবে শুরুটা ছিল ভয় জাগানিয়া, কারণ ওই সময় তার কোনো হার্টবিটই পাওয়া যাচ্ছিল না। সুফিয়ান তখন সিদ্ধান্ত নিলেন কৃত্রিম শ্বাস ও রক্ত সঞ্চালন শুরু করার পদ্ধতি বা সিপিআর দেওয়ার। প্রায় 10 মিনিট সিপিআর করার পর পালস খুঁজে পাওয়া যায় তার। ওই মুহূর্তে রাকিবের গোড়ালির চোটের চেয়েও স্ট্রেচার বাহকের জীবন তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল মানবিক কারণেই। রাকিব ভাইয়ের চোট ছিল পায়ে, কিন্তু দেখলাম চোখের সামনেই একজন স্ট্রেচার বয় জ্ঞান হারিয়েছেন। দ্রুত চিকিৎসা না দিলে সে মারাও যেতে পারে। তখন তাকে সিপিআর করাটা কর্তব্য মনে করেছি। আমি ওকে 10 মিনিটের মতো সিপিআর করে পালস খুঁজে পাই। তখন একটা বিষয়ই মাথায় ছিল, যেভাবেই হোক ছেলেটাকে বাঁচাতে হবে। ভালো লাগছে একটা মানুষের জীবন বাঁচাতে পেরেছি। ছেলেটা এখনো পুরোপুরি সুস্থ নয়, তবে দোয়া করি সেজন্য সুস্থ হয়ে ওঠে। ফুটবল মাঠে জ্ঞান হারানোর ঘটনা আগেও দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসন। 2020 ইউরো খেলা চলাকালীন মাঠে জ্ঞান হারিয়েছিলেন তিনি। আক্রান্ত হয়েছিলেন হৃদরোগে। প্রাথমিক সেবার পর হাসপাতালে দীর্ঘ সময় চিকিৎসা নিয়ে অনেক দিন পর মাঠে ফিরে এসেছিলেন। এছাড়া কিছুদিন আগেই মাঠে জ্ঞান হারান এক উরুগুয়ান ফুটবলার। তাৎক্ষণিক হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি তাকে। ফুটবল মাঠে এমনই এক ঘটনার প্রত্যক্ষদর্শী সৈয়দপুরের ছেলে আবু সুফিয়ান। গণস্বাস্থ্য থেকে ফিজিওথেরাপির উপর ব্যাচেলর ডিগ্রি নিয়েছেন, কাজ করেছেন বিভিন্ন ক্লাবে ফিজিও হিসেবে। একসময় বিদেশ থেকে ফিজিও আনত বাংলাদেশের ক্লাব ও জাতীয় দল। এখন ফিজিও বেরিয়ে আসছেন বাংলাদেশ থেকেই, এবং তারা ভালো কাজও করছেন। সুফিয়ান তো ভুটানি তরুণের জীবন বাঁচিয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্তই স্থাপন করলেন। কায়েস রাহাত, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।